স্বজন সবাই কলকাতায় থাকে। আমাদের ঢোকা সম্ভব হয়নি, কারণ বাবার আর্থিক পরিস্থিতি সৎভাবে বাঁচার জন্য ওর থেকে বেশি ছিল না। তাই ব্যারাকপুরেতে থাকতাম ভাড়া বাড়িতে। বাবা রান্না করতো, আমি খেতাম। আর স্কটিশ চার্চ কলেজে বাংলায় অনার্স নিয়ে পড়তাম। স্কটিশে ভর্তি হওয়ার কারণ আচার্য জগদীশ চন্দ্র বসু, নেতাজি সুভাষ চন্দ্র বসু, স্বামী বিবেকানন্দ, আর বিরাট বড় একটা কারণ মিঠুন চক্রবর্তী। স্কটিশ চার্চ কলেজ থেকে বাংলায় অনার্স করে আমি ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে মাস কম করেছিলাম ফিল্ম অ্যান্ড টেলিভিশনে। লেখাপড়া আমার ভালো লাগতো, কিন্তু আমি চেয়েছিলাম আমি মানুষের মাঝখানে যাব, আমি মানুষের অনুভূতিগুলো ফেরত দেবো, আমি সিনেমা করবো, সিরিয়াল করবো, আমি মঞ্চে কাজ করবো। পথ অত সোজা ছিল না। আমি একটা সাধারণ ঘরের ছেলে, কাকা মাসি মেসো পিসে কেউ থাকে না আমার ফিল্মে। 97 সালের এক বিকেল বেলায়, দুপুর বেলায় টালিগঞ্জে গিয়েছিলাম দেখবো। আমার এক বন্ধু বলেছিল চল তাহলে যাই, সিনেমা করবি। টালিগঞ্জে গিয়ে প্রসেনজিৎ চ্যাটার্জিকে আমি দেখেছিলাম চুন আজ যাচ্ছে, দেখে আমার হাওয়া বেরিয়ে গিয়েছিল যে আমি এখানে পৌঁছবো কি করে, কি গ্ল্যামার, কি পার্সোনালিটি, কি দেখতে, কত লাগে, কত কিছু লাগে। কিন্তু আমার মন বলতো, আমার ঈশ্বর বলতো যে তোমার একদিন হবে। এই ঈশ্বর কিন্তু সবাইকেই বলে, সবারই জীবনে একটা উপরওয়ালা আছে। ভগবান তার নাম, কেউ বলে আল্লাহ, কেউ বলে জিসাস ক্রাইস্ট, কেউ বলে বায়গুরু, কেউ বলে গৌতম বুদ্ধা। আমার ভগবানকে সবার প্রথমে আমার বাবা মা। সেই বাবা অনেকদিন আগে চলে গেছে পৃথিবী ছেড়ে, নিশ্চয়ই উপরে গিয়ে ব্যবস্থা করে দিয়েছে, বলেছে আমার ছেলেটাকে আমি সাহায্য করতে পারিনি, দেখো না যদি কিছু করা যায়। আর আমার মায়ের আশীর্বাদ। আর আমার ভগবানকে, আপনাদের জীবনেও ভগবান আসে, আপনি বুঝতে পারেন না। রাতের অন্ধকারে আপনি হাবড়া স্টেশনে দাঁড়িয়ে আছেন, ঝমঝম করে বৃষ্টি পড়ছে, ঠান্ডা রাত্রে আপনাকে কেউ পৌঁছে দিচ্ছে না, তখন একটা মোটরে টানা ভ্যান আপনাকে বাড়ি অবধি দিয়ে গেল। উনি ভগবান নয়, পাঠিয়ে দেওয়ার টাইমিংটা করে দিয়েছে ভগবান, যে একে বাঁচিয়ে দেওয়া আছে। আপনার রক্তের দরকার পরিবারের কারুর একটা কিডনির দরকার, রক্ত বাড়ির লোক দিতে পারছে না, দিচ্ছে কে? বারাসাতের একজন। কিডনি কোথা থেকে আসছে? কল্যাণী থেকে। তাহলে আপনার জীবনে যাকে দরকার সে অন্য জায়গায় বসে আছে, তাহলে আমার অন্য জায়গায় কে বসে আছে? বাবা কেন এই এখন 16 ডিগ্রি ঠান্ডাতে রাত্রি 12টার সময় খোলা আকাশের নিচে যারা এখন ওষুধ খায়নি, এরকম সময় খাওয়া হয়ে যায়, যারা বাড়ির লোককে বলেছে যখন শেষ হবে আজকে তখন হবে, আজকে পুরোটা দেখবো, এই মানুষগুলি তো আমার ভগবান। এরাই তো আমার সংসার চালায়, আমার ছেলেদের খেতে দেয়, আমার পোষ্যকে রাখে। আপনাদের পায়ে আমি প্রণাম করি। কথাখানা আমি মিথ্যে বললাম না, আমি মিথ্যে কথা বলি না। আমি যা রোজগার করি তার জন্য মিথ্যে কথা বলতে হয় না, আমি সত্যি কথা বলে রোজগার করতে পারি। এটা একটা মা দুর্গার আমার উপরে আশীর্বাদ। 354 বছরে দুর্গা পুজো হয় আমার বাড়িতে, আমি এত ভাগ্যবান। কিন্তু আমি মিথ্যে কথা বলি একজনের সঙ্গে সম্পর্ক নিয়ে, আমার অর্ধাঙ্গিনী হয়, আমার বউ হয়, ওখানে আমি চালিয়ে দিই। কারণ আমাকে একজন বলেছিল বউয়ের নাম হচ্ছে অর্ধাঙ্গিনী, শুদ্ধ ভাষায় ওকে অর্ধ বলবি, পুরো কখনো বলবি না। আর এই যে অনুষ্ঠান দেখছেন, একটাও হাততালি দেবেন না। হাততালি আপনারা দেখছেন, আমি আপনাদের জন্য হাততালি দেব। বাড়িতে থাকতে পারতেন, টিভি দেখতে পারতেন, ফেসবুক করতে পারতেন, কোথাও বেড়াতে যেতে পারতেন, বিশ্বনাথকে সময় দিচ্ছেন। এবং এই ভিড়ের মধ্যে বসে ফাংশন দেখা অনেক মুশকিল, আমি তো সেটা জানি। কিরকম এই মাঝে মাঝে লোকে কি সন্ধ্যেবেলা দুপুরবেলা খেয়েছে জানান দেয়, দেখবেন ট্রেনে বাসে ভেড়ে জীবন বেরিয়ে যায়। তখন তারপরে আপনার যাই পাক না কেন, আপনাকে চেপে চুপে বসে থাকতে হবে, কেন উঠে গেলে সিট চলে যাবে। সুতরাং আপনারাই তো সব আমার। তাই শুরু করবো অনুষ্ঠান। একটা জিনিস দেখে আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে, টিভির পর্দায় সিনেমার পর্দায় যেরকম দেখায়, সামনে থেকে আমি বেশি হ্যান্ডসাম। বলুন, আমি ভালো লম্বা। আমি তো নায়ক হতে গিয়েছিলাম বাংলা সিনেমায়, এই বাবা যাদবরা বুঝলো না। মেরা দোস্ত মেরে ভাই বাবা যাদব আয়ে, আমরা ভীষণ ভালো বন্ধু। আমি 3টে ছবি করেছি, কিন্তু যখন আমি আর নায়ক হবো না কেন, আমি উত্তম কুমারকে দেখে বড় হয়েছি, সৌমিত্র চট্টোপাধ্যায়, রঞ্জিত মল্লিক, প্রসেনজিৎ চ্যাটার্জি, চিরঞ্জিত চক্রবর্তী, মিঠুন চক্রবর্তী, তাপস পাল, তার মতো আমার গাল। আমি তো নায়ক হবো, কিন্তু এইটা এত উঁচু থাকলে নায়ক হওয়া যায় না। না, তুমি বুঝে যান। আর আমার খেতে খুব ভালো লাগে, আমার খাওয়া যা লাগে না ভাবতে পারবে না। আমাকে কোথাও বন্যায় বাড়ি, হ্যাঁ কি মিষ্টি পাওয়া যায়, দারুণ ছানা, ভালো লাগে আমার। তো সেই খাওয়ার জন্য হলো না। তো তখন ভেবেছিলাম বাংলা সিনেমা যদি কিছু না হয় তাহলে কি করবো, গান গাইবো। আমি কণ্ঠী শিল্পীদের সময় বড় হয়েছি। কিশোর কুমার কণ্ঠী ছিলেন, গৌতম ঘোষ, জোজো আমার বন্ধু, ও উষা উত্তু, আশা ভোসলের গান অসাধারণ গায়, কুমার শানু নিজে কিশোর কুমারের গান গাইতেন, মোহাম্মদ আজিজ, মোহাম্মদ রফিজি গান গাইতেন। আমি গান গাইবো কোথায়? স্টেজেতে, হোটেলে, বারেতে, কিছু না হলে ট্রেনের কামরা। দেখেছেন তো ট্রেনে কত লোক গান গাইতে হবে। আমি ঠিক করেছিলাম তাই করবো। তো যাই হোক, ঈশ্বরের অন্য ইচ্ছা, তিনি আমাকে সবকিছু দিয়েছেন।
গান দিয়ে অনুষ্ঠান শুরু করব। 90 দশকের কুমার শানুর গান দিয়ে বান্ধবীদের মন জয় করার চেষ্টা করতাম। সেই গানই আমাকে একটা রাস্তা দেখিয়েছে। তাদের উদ্দেশ্যে গান গাইবো যারা আজকের এই অনুষ্ঠানে, যাদেরকে বলেছিলেন চলো না যাই ভালো হবে, তারা বলেছে ও বারে আর কি দেখবো, মোটার মরণ সারাক্ষণ টিভিতে ঘুরে বেড়াচ্ছে আর না হলে বেলুন হয়ে উড়ে বেড়াচ্ছে। গান দিয়ে শুরু করছি, চলো।